এই যে এই বোনের এই বাচ্চা সন্তান আপনারা লাইভে দেখছেন কিছুদিন আগে। এই আমরা আমাদের সন্তানকে যেভাবে মানুষ করার চেষ্টা করি, ঠিক এখানে যারা আছে মা বাবা ভাই বোনদের এখানে শেষ আত্মস্থান। এই যে বৃদ্ধ বাবাটা, আমরা যতটুকু জানি ওনার 3-4টা বাড়ি, সে বাড়ি থাকার পরও এই বাবা আজকে এখানে বয়সে পড়ে আছে, ওনার পাও নাই হাত নাই। এখানে মানুষগুলো এরকম। তো আমরা 4তলায় দিকে একটু যাচ্ছি, পজ করে রাখো। এই যে 4তলা, এখানে অসংখ্য পরিমাণ যে মা, যাদের প্রত্যেকটা লোকের পরিবার পরিজন আছে, থাকার পরও তারা আজকে বেওয়ারিশ। এই অবুঝ বাচ্চাটির মা হলো উনি। এই সন্তান, প্রত্যেকটা সন্তান তার বাবা মার কাছে খুব আদরের হয়। এখানে এই যাদেরকে দেখতেছেন এই মানুষগুলো কিন্তু প্রত্যেকটা লোকের পরিচয় আছে। এই যে একজন বৃদ্ধ মা, এই মা 24টা ঘন্টা এইভাবেই থাকে, ওনার পাও সোজা করতে পারে না, এইভাবে পায়খানা প্রস্তাব সবকিছু এখানে হয়। এই মানুষগুলোকে আমরা সেবা দিয়ে যাচ্ছি। আর এই যে একজন বৃদ্ধ মানুষ, ওনার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর গ্রামগঞ্জে বাড়ি। ওনার মেয়ের সাথে আমার কথা হয় কয়েকবার। মেয়ে কি করলো, নাম্বারটা আমার ব্লক করে দিচ্ছে। মেয়ে বলে যে আমার মাকে নিয়ে আমি কি করবো। ওনার একটা ছেলে আছে মালয়েশিয়া প্রবাসী। তা আপনারা সবাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে করে লক্ষ্মীপুর গ্রামগঞ্জের কৃতি সন্তান যিনি আছে। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, রামগঞ্জ। আপনার বাড়ির নাম কি? হ্যাঁ হ্যাঁ, উপজেলা। বাড়ির নাম কি? কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। যাই হোক, উনি আসলে সেন্স নাই, এই কারণে উনি কথা বলতে পারে না। তা আপনারা সবাই এই প্রতিষ্ঠানের পাশে এগিয়ে আসবেন। আমরা বলতেছি না যে আপনি এখানে কোনো অর্থ সহায়তা দেন, আপনারা আসুন দেখুন। এই যে একটি বোন, হাসি দেখেন, এই বোনের মাথায় লক্ষ লক্ষ পোকা ছিল, সে এখন পুরো সুস্থ করছি। দেখেন এই বোনটার ওর পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করুন। আমরা চাই এই বোনটা আকুতি করে মাঝে মধ্যে তার পরিবারের কাছে। আমি কোথায় পাঠাবো, কার কাছে পাঠাবো? সে একজন বিয়ের উপযুক্ত মেয়ে, এভাবে রাস্তায় ছেড়ে দেওয়া। এই যে আরেকটি মা, এই মায়ের এই হাত আমরা অপারেশন করাইছি, পা অপারেশন করাইছি। ওনার এই হাত পায়ে পুরো লক্ষ লক্ষ পোকা ছিল। আর এই যে পাগলি বোন, এই যে এই বোনের এই বাচ্চা সন্তান আপনারা লাইভে দেখছেন কিছুদিন আগে। এই বাচ্চার সকল দায় দায়িত্ব আমাদের এই প্রতিষ্ঠান নিয়েছি। তার দুধ থেকে শুরু করে যাবতীয় যা কিছু লাগে সবকিছু আমরা গ্রহণ করব। তার জন্য একটা দোলনাও আমরা নিয়ে এসেছি। আমরা আমাদের সন্তানকে যেভাবে মানুষ করার চেষ্টা করি, ঠিক এখানে যারা আছে তাদেরকে আমরা এইভাবে রাখি।